একটা সময় এই পুকুরটা শুধু একটা জলাশয় ছিল, এটা ছিল আমাদের এলাকার প্রাণ। আর আজ আজ সেই প্রাণটাই ধীরে ধীরে মৃত্যুর দিকে এগোচ্ছে। এই পুকুরের একটাই ঘাট ছিল, সারা দিন মানুষে ভরা থাকতো। কেউ কাপড় কাচ্ছে, কেউ বাসন মাজছে, কেউ স্নান করছে, কারো সঙ্গে কারো ঝগড়া হচ্ছে। তবুও পুকুরটা ছিল মানুষের জীবনের অংশ। আজ সেই পুকুরে কেউ জলস্পর্শও করে না। ময়লা, প্লাস্টিক আর আবর্জনার স্তূপে পুকুরের জল নষ্ট হয়ে যাচ্ছে। যারা মাছ চাষের জন্য লিজ নিয়েছিল তারা মাঝে মাঝে পুকুর পরিষ্কার করেন ঠিক, কিন্তু তোলা আবর্জনা আবার পুকুরের ধারেই পড়ে থাকে। তারপর সেই নোংরা দেখে আরো মানুষ এসে আরো নোংরা ফেলে। এই পুকুরের পাশেই রয়েছে হনুমান মন্দির আর মা কালীর মন্দির, যেখানে প্রতিদিন 2 থেকে 3 বার পুজো হয়। অথচ মন্দিরের পাশেই এমন নোংরা পরিবেশ। এটা কি আমাদের সমাজের জন্য লজ্জার বিষয় নয়? আমি এর আগে বহুবার জানিয়েছি, ওয়ার্ড অফিসে লিখিতভাবে জানিয়েছি, থানায় লিখিতভাবে জানিয়েছি, কিন্তু আজও এই অবস্থার কোনো পরিবর্তন। আমি কাউকে দোষ দিতে চাই না, কারণ সরকার, কমিটি, প্রশাসনের আগে একটা প্রশ্ন আমাদের নিজেদের কাছে, এই পুকুরটা কি শুধু কারো ব্যক্তিগত সম্পত্তি, নাকি এটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের সম্পদ? আমি নতুন বিধায়িকার কাছে এবং এলাকার সকল মানুষের কাছে আবেদন করছি, আসুন এই জলাশয়টাকে বাঁচাই। কারণ জলাশয় শুধু জল নয়, জলাশয় একটা সমাজের জীবন। নমস্কার।